শুরুতেই সংবাদ শিরোনাম। সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদে দোতলা থেকে শিশু মাইমুনা আক্তার ময়নার রক্তাক্ত মরদেহ উদ্ধার। এলাকা জুড়ে শোকের মাতম, হাফেজ হওয়া হলো না ময়নার। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদে দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় মাইমুনা আক্তার ময়না নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ময়না ওই এলাকার সন্দুমিয়া পাড়া এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে। ময়না স্থানীয় মোস্তারি ফাউন্ডেশনের ৫ম শ্রেণীর শিক্ষার্থী, একটি কওমি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়াশোনা করতেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আটক করা হয়েছে। পরিবার এলাকাবাসী ধারণা করছেন শিশু ময়না আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে ফেলে চলে যায়। নিহত শিশু ময়নার মা লিপা আক্তার জানান, শনিবার দুপুরের পর থেকে ময়নাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সহপাঠী ও নিকট আত্মীয়দের বাড়িসহ তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। পাশাপাশি সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেওয়া হয় এবং মাইকিংয়ের মাধ্যমে সারা এলাকায় জানানো হয়। এছাড়া রাতেই থানায় একটি নিখোঁজের জিডি করা হয়। সকালে স্থানীয় মসজিদের মক্তবে শিক্ষার্থীরা আরবি পড়তে আসে। এ সময় মসজিদের দোতলায় শিশু ময়নার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে আমরা ও গ্রামবাসী মসজিদে গিয়ে আমার মেয়ে ময়নার বিবস্ত্র ও গলায় কাপড় পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ, পিবিআই, সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। এদিকে এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী এই ধরনের নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাক মিয়া জানান, আমার 3 মেয়ে ও 1 ছেলে, তাদের মধ্যে 1 মেয়ের বিয়ে দেওয়া হয়েছে। ময়না মেয়েদের মধ্যে দ্বিতীয়। ভালো ছাত্র হওয়ায় আমার স্থানীয় একটি স্কুলের 5ম শ্রেণীর পাশাপাশি বাড়ির পাশের একটি মাদ্রাসার হিফজ বিভাগেও হাফেজিতে পড়াশোনা করত। আমি চাইতাম আমার মেয়ে কোরআনে হাফিজ হবে, সেই লক্ষ্যেই মেয়েকে স্কুলের পাশাপাশি মাদ্রাসায় পড়াশোনা করাতাম। এছাড়া স্কুলেও 5ম শ্রেণীতে বৃত্তি দিতে প্রস্তুতি নেওয়ার জন্য প্রাইভেট পড়ানো হতো, কিন্তু নরপশুরা আমার মেয়েকে কোরআনে হাফিজ হওয়ার সুযোগ দিল না। আমার জিরে নিচে গাকিপ্রাপ করে আনাইলে আমার যেহেতু সমাজ কোন জীবনও কইবার থাকতো না। আমার জিয়ার সন্ধ্যাবেলা কোচিং আছে, মাগরিবের আজান দিলে যত হেন তাই আমার ছেলেরও আছে মাদ্রাসার যা। সন্ধ্যাবেলা মাগরিবের আজান দিলে যত জায়গাতে আমার জি বাড়ির মধ্যে আয়া সাইরা মাথা টাতা গুছাই ব্যাগ লয়ে কোচিং এর মধ্যে যাইব। কারণ আজকে তো আমার জি এরিয়াটা পুরাটা আমি সেরেছি প্রাইমারি স্কুল ধরিয়া, পরে ওই হিন্দু ধরিয়া মসজিদের পুকুর পাড়টা ধরিয়া পিছাইয়া আইসি। আরো মানুষ আছিল আমার সাথে। হুজুর বিলে ডাকতেছে ওই বাসের বাড়ির বারাতকে দেয় মতলব দাদার বাড়ি কইতেছে, মামানি গো মামানি, একটা বেড়া আপনারা 2 হাতে ডাকতেছে, কাটা জানে তাকদা বাইরন। পরে বাইরেছি দূরা বাইরে হুজুর আয়া পড়ছে গেটের সামনে, আমরা বাইরেছি মেরে পাওয়া গেছে, আপনি তাড়াতাড়ি যান। ভরছি তো 2 তলা, খুব পাশে কি এর সাথে জানে সেলওয়ারটারে হুলছে, উল্লা গলার সাথে বাঁধছে, বান্ধা সাইরা আমার যেটার উপুক করে বালাই তো রাখছে, সারা অঙ্গ কালো হয়ে গেছে গা। এই জায়গাটা মনে বাইঙ্গে গেছে গা। আমি তো দীক্ষা শিক্ষের মারছি। পরে আমার বাসুরে মেয়েটারে আনছে, মেয়েরে এইভাবে সে হত্যা করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে, তিলে তিলে মারছে। আমি আইনের কাছে আমি ওই লোকের ফাঁসি চাই, ওই লোকের তদন্ত করে আমার দেখাক, আমি ওই লোকের ফাঁসি চাই। আমি একটা মা, আমার 3টা সন্তান, সন্তান আমার কাছ থেকে গাইলে নিছে গা। এতটুকু আমি আইনের সম্মুখে জানাই। মসজিদের ইমাম হামিদুর রহমান বলেন, আমি চা খেয়ে এসে শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছি। এ সময় 2য় তলার এক শিক্ষার্থী এসে বলছে একটি মেয়ে পড়ে রয়েছে। এলাকাবাসীকে খবর দিলে তারা এসে উদ্ধার করে। আমি নিচ তলায় ছাত্রদের পড়াই আর 2য় তলায় সালাউদ্দিন নামে একজন পড়ায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী জানান, শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি আলামত সংগ্রহ করা হচ্ছে। স্থানীয় পুলিশ ও পিবিআই তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে। সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে তারা একটি নিখোঁজের জিডি করে। তখন আমাদের থানা পুলিশের একটি টিম খোঁজাখুঁজি করে পাই না। সকালে খবর পাই মসজিদের 2য় তলায় একটি মেয়ের মরদেহ পড়ে রয়েছে। পরে আমি সহ ঘটনাস্থলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসার জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিন আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত রাতে 2টার দিকে ভিকটিমের মা এসে নিখোঁজ ডায়েরি করে যায় থানায়। তো তারপর আমাদের থানা থেকে টিম গিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, পাওয়া যায় না। আজকে ভোরের দিকে হঠাৎ ফোন আসে যে একটা লাশ পাওয়া গেছে মসজিদের 2য় তলায়। তখন আমরা যাই সবাই, যাওয়ার পরে দেখি উপর করা অবস্থায় মসজিদের 2য় তলায় লাশটা শায়িত অবস্থায় আছে। তারপরে আমরা প্রাথমিকভাবে আশেপাশে কোনো কিছু পাওয়া যায় কিনা ইউজ করে তাকে হত্যা করা হয়েছে সেই সম্পর্কে জানার চেষ্টা করি। প্রাথমিকভাবে খুন হিসেবে ধরে নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া বলতে আমাদের তদন্ত কার্যক্রম তো চলমান আছে, আর সন্দেহজনক আমরা যা বুঝতেছি তার উপর নির্ভর করে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আর মামলার বিষয়টা হচ্ছে ভিকটিমের পরিবার যখন আসবে, মামলার বিষয়ে এখনো যোগাযোগ করেনি। এটা হয়তো আজকে রাতে নতুবা কালকে দেখা যাবে হয়তো মামলা করেছেন। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সংবাদে সারাক্ষণ।